পশ্চিমবঙ্গের ক্ষমতার পালাবদল কেবল একটি রাজনৈতিক সরকার পরিবর্তন ছিল না, এটি ছিল এক গভীর এবং সুদূর প্রসারী হিন্দুত্ববাদের নীল নকশার বাস্তবায়ন। আর সেই নকশার প্রথম সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়টি রচিত হতে শুরু করেছে নবান্নে মসনদে বসার ঠিক পরপরই। শপথের কালির দাগ শুকানোর আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার কট্টরপন্থী বিজেপি সরকার বাংলার সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের দিকে তাক করে ছুড়ে দিয়েছে তাদের প্রথম এবং সবচেয়ে বিরক্তিকর সময়টা। এমন এক মুহূর্ত যখন গোটা বিশ্বের মুসলিম সম্প্রদায় তাদের ন্যূনতম বৃহৎ এবং পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কুরবানি ঈদের অপেক্ষায় দিন গুনছে। ঠিক এমন এক স্পর্শকাতর সময়ে ধর্মীয় স্বাধীনতার উপর এক হিমশীতল খাড়া নেমে এনেছে নতুন রাজ্য সরকার। বৃহস্পতিবার 13 মে পশ্চিমবঙ্গের সরকারের পক্ষ থেকে এমন একটি নির্দেশিকা এবং বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যা আক্ষরিক অর্থে রাজ্যের এক ভয়ঙ্কর আতঙ্কের পরিবেশ এবং দম বন্ধ করা স্নায়ুযুদ্ধের জন্ম দিয়েছে। কি বলা হয়েছে এই বিজ্ঞপ্তিতে? সরকার অত্যন্ত সুকৌশলে সুপ্রিম কোর্ট এবং কলকাতার হাইকোর্টের পুরনো নির্দেশের দোহাই দিয়ে এবং পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন 1950-এর ধুলো পড়া পাতা উল্টে এক ভয়ঙ্কর ফতোয়া জারি করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী যতত্র বা বাড়ির আঙিনায় আর কোনোভাবে গরু, ষাঁড়, বলদ, বাছুর, পুরুষ ও স্ত্রী মহিষ বা মহিষের বাচ্চা কোরবানি করা যাবে না। কোরবানির কাজটি করতে হবে শুধুমাত্র সরকার অনুমোদিত এবং স্বীকৃত কসাইখানায়। কিন্তু আসল লোমহর্ষক এবং শ্বাসরুদ্ধকর ফাঁদটি লুকিয়ে আছে এর পরের লাইনে। দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনও আমাদের চ্যানেল দেশকথনটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে নিত্য নতুন রাজনৈতিক বিশ্লেষণধারী ভিডিও সবার আগে পেতে পারেন। আর প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। এখন আসা যাক মূল আলোচনায়। আপনি চাইলেই কসাইখানাতে গিয়ে পশু কোরবানি করতে পারবেন না। এর জন্য আপনাকে সংগ্রহ করতে হবে একটি ফিটনেস সার্টিফিকেট বা অনুমতিপত্র। আর এই সার্টিফিকেট পাওয়ার যে সত্ত্বে সরকার বেঁধে দিয়েছে তা পড়লে যে কারোরই মেরুদণ্ড দিয়ে আতঙ্কের শীতল স্রোত বয়ে যাবে। ধর্ম নিয়ে রাজনীতির নোংরা খেলা যে কতটা ভয়ঙ্কর স্তরে পৌঁছাতে পারে এই নির্দেশিকা তার সবচেয়ে নগ্ন উদাহরণ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো পশু কুরবানি করার অনুমতি তখনই মিলবে যখন কোনো পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং একজন সরকারি পশু চিকিৎসক লিখিতভাবে একমত হবেন। তারা কখন একমত হবে? শর্তগুলো শুনুন। পশুটিকে তখনই কুরবানির উপযুক্ত বলে ঘোষণা করা হবে যখন কাজ ও প্রয়োজনের ক্ষেত্রে পশুটির বয়স 14 বছরের বেশি হবে অথবা পশুটির বাধ্যগত আঘাত, বিকৃতি বা অন্য কোনো দুরারোগ্যের ব্যাধির কারণে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়বে। একবার ঠান্ডা মাথায় চিন্তা করুন, এই নিয়মের পিছনের শয়তানি বুদ্ধিটা। ইসলাম ধর্মের রীতিনীতি অনুযায়ী ঈদুল আজহায় কুরবানির জন্য একটি নিখুঁত, সুস্থ সবল এবং ত্রুটিমুক্ত পশু বাধ্যতামূলক। কোনো অন্ধ, খোরা, অসুস্থ, বিলঙ্গা বা অত্যন্ত বয়স্ক পশু দিয়ে কুরবানি দেওয়া ইসলামের শরীয়তে সম্পূর্ণ অবৈধ। আর ঠিক এই জায়গাতেই শুভেন্দু অধিকারী সরকারের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর আইনি জাতাকলটি বসিয়েছে। সরকার বলেছে, সুস্থ এবং সবল পশু কুরবানি করা যাবে না। কুরবানি করতে হলে পশুকে বিকলাঙ্গ বা রোগাক্রান্ত বা 14 বছরের বেশি বয়স্ক হতে হবে। এর সোজা এবং পরিষ্কার অর্থ কি জানেন? এর অর্থ হলো পশ্চিমবঙ্গে ঈদুল আজহা কুরবানি দেওয়াকে পরোক্ষভাবে এবং আইনত সম্পূর্ণ অসম্ভব করে তোলা হয়েছে। সরাসরি কুরবানি নিষিদ্ধ কথাটি ব্যবহার না করে আইনের এমন এক গোলকধাঁধা তৈরি করা হয়েছে যাতে কোনো মুসলিম চাইলেও কুরবানি পশুর জন্য আইনি ফিটনেস সার্টিফিকেট জোগাড় করতে না পারে। এটি নিছক কোনো প্রশাসনিক নির্দেশ নয়, এটি হলো ধর্মের উপর সরাসরি হস্তক্ষেপ এবং চরম বাড়াবাড়ি। এই ভয়ঙ্কর নিয়ম কেউ যদি ভাঙ্গার সাহস দেখায় তবে তার জন্য কি অপেক্ষা করছে? সরকার অত্যন্ত কড়া এবং হুমকিপূর্ণ ভাষায় সাফ জানিয়ে দিয়েছে যে আইন অমান্যকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স বা নীতি বা শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করা হবে। যদি কোনো ব্যক্তি এই অভূত এবং অসম্ভব যৌথ প্রশংসাপত্র বা ফিটনেস সার্টিফিকেট ছাড়া পশু কুরবানি করেন অথবা সরকারি নির্ধারিত কসাইখানা ছাড়া অন্য কোনো স্থানে যেমন নিজের বাড়িতে বা মহল্লায় কুরবানির কাজ সম্পন্ন করে তবে তার বিরুদ্ধে 1950 সালের আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই অপরাধকে গুরুতর বা
জামিন অযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হতে পারে। অভিযুক্ত সর্বোচ্চ 6 মাস পর্যন্ত কারাদণ্ড, 1000 রুপি জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। অর্থাৎ নিজের ধর্মীয় বিশ্বাস পালন করতে গিয়ে বাংলার মুসলিমদের এখন সোজা জেলের ঘানি টানার প্রস্তুতি নিতে হবে। এই নির্দেশিকাকে আরও ভয়ঙ্কর করে তোলার জন্য প্রশাসনকে দেওয়া হয়েছে অসীম ক্ষমতা। সরকারি পশু চিকিৎসক, পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সভাপতির অনুমতি ব্যতীত কোনো ব্যক্তি যখন প্রদর্শনীতে যাবেন তখন তাদের কোনোভাবেই বাধা দেওয়া যাবে না। এর মানে হলো কুরবানির দিনগুলোতে পুলিশের গাড়ি এবং প্রশাসনের লোকজন সাইরেনে কেঁপে উঠবে বাংলার প্রতিটি অলিগলি। বাড়ি বাড়ি তল্লাশি, কসাইখানাগুলোতে রেড এবং বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার এক ভয়ঙ্কর থ্রিলার মঞ্চগত হতে যাচ্ছে। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সরকার অবশ্য একটি আপিলের সুযোগ রেখেছে। বলা হয়েছে কেউ যদি সার্টিফিকেট না পান তবে 15 দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আবেদন জানাতে পারবেন। কিন্তু ঈদের আর মাত্র কদিন, 15 দিন আপিল করে যখন জবাব আসবে তখন তো কোরবানির সময়সীমা কবেই শেষ হয়ে যাবে। এটি মূলত অধিকার থেকে বঞ্চিত করার এক সুপরিকল্পিত দীর্ঘসূত্রতা। কলকাতা হাইকোর্টের 2018 সালের রায়, 2022 সালের নির্দেশিকা হাতিয়ার করে শুভেন্দু অধিকারী সরকার আজ যে ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে তা বাংলার ধর্মনিরপেক্ষতার এবং সম্প্রীতির কফিনের শেষ পেরেক ঠুকে দেওয়ার শামিল। কুরবানির পশু নিয়ে এই কড়া নির্দেশিকা শুধুমাত্র পশু ক্লেশ নির্ধারণের জন্য নয়, এটি হলো একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানসিকভাবে পঙ্গু করে দেওয়ার, তাদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত আনার এবং তাদের বুঝিয়ে দেওয়া যে এই নতুন বাংলায় তোমাদের কোনো অধিকার নেই। ঈদুল আজহার পবিত্র আনন্দ আজ পরিণত হয়েছে এক অজানা আতঙ্কে। বাংলার লক্ষ লক্ষ মুসলিম পরিবার আজ দিশেহারা। তারা জানেন না আসন্ন ঈদে তারা তাদের ধর্মীয় বিধান পালন করতে পারবেন কিনা। আর যদি পালন করতে যান তবে হয়তো পরের দিন সকালটা তাদের কাটাতে হবে জেলের অন্ধকার প্রকোষ্ঠে। ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে যাচ্ছে ঈদুল আজহার দিন। যতই ঘনিয়ে আসছে শুভেন্দু অধিকারী এই ফিটনেস সার্টিফিকেটের খাড়া ততই ভয়ঙ্কর রূপ ধারণ করছে। এটি একটি স্বাধীন গণতান্ত্রিক দেশের ধর্ম দোহাই দিয়ে এমন চরম বাড়াবাড়ি এবং স্বৈরতান্ত্রিক নির্দেশিকা বাংলার বুকে এক গভীর ফত তৈরি করে শেষ করেছে। এই থ্রিলারের শেষ কোথায়? বাংলার মানুষ কি এই অমানবিক আইনের কাছে মাথা নত করবে, নাকি ধর্মীয় স্বাধীনতার রক্ষার জন্য কোনো নতুন প্রতিবাদের জন্ম হবে? উত্তর লুকিয়ে আছে আগামী কয়েকটা দিনের গোমট এবং শ্বাসরুদ্ধকর অন্ধকারের ভিতরে। পশ্চিমবঙ্গ রাজ্য আজ এমন অবস্থায় দাঁড়িয়েছে যেখানে মুসলমান হওয়া এবং মুসলমানিত্ব ধরে রাখা পৃথিবীর সবচেয়ে কঠিনতম কাজ হয়ে দাঁড়িয়েছে। শুভেন্দু অধিকারী এই ইসলাম বিদ্বেষী ভূমিকা বাংলার হিন্দুরা কিভাবে দেখছেন? বাংলাদেশে এমনটি ঘটলে তারা কি মুখ বুজে সহ্য করতেন? বাংলায় যদি হিন্দুদের কোনো ধর্মীয় রীতিনীতি পালনে এমন বাধা তৈরি করা হতো তাহলে সেকুলার সমাজ কি চুপ করে থাকতেন? দর্শক, এতক্ষণ পর্যন্ত পুরো ভিডিওটি দেখলেন, যে আপনাদের মতামত কি অবশ্যই আমাদের কমেন্টের ঘরে জানিয়ে যাবেন। এবং যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে পারেন। দেখা হবে পরবর্তীতে ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।